ক্লাস 4 এর বাংলা পৃষ্ঠা 4 ও 5 এর সমাধান। প্রথমে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দের অর্থ: ইলশে গুড়ি, মসুল ধারে, পেঁজা তুলো, শর ঋতু, বর্ষা কাল, অসহ্য, গ্রীষ্ম, তাপ, পার, বিচিত্র এবং নবান্ন। এগুলার সমাধান: ইলশে গুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে অর্থ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজা তুলো অর্থ তুলো ধুনে আঁশ বের করা। শর ঋতু মানে 6টি ঋতু। বর্ষাকাল মানে বৃষ্টির সময়। গ্রীষ্ম অর্থ গরমকাল। তাপ অর্থ উষ্ণতা। পার অর্থ কিনারা। তারপর আছে বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট। তারপর আছে নবান্ন অর্থ নতুন, এখানে হবে ধান, নতুন ধান কাটায় যে উৎসব হয়। তো শব্দের অর্থের সমাধান কমপ্লিট। এখন 2 নংয়ের সমাধান। 2 নংয়ে লেখা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে। ক নম্বরে আছে, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? তো এটার অ্যান্সার, বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। কয়টি? 6টি। তারপরে দ্বিতীয় প্রশ্নে আছে, খ নম্বরে, বছরের 12 মাসের নাম বলি এবং লিখি। 12 মাসের নাম বলতে হবে ও লিখতে হবে। তো দেখা যাক। 12 মাসের নাম: প্রথম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং সর্বশেষ চৈত্র। তো আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার কমপ্লিট। এখন গ নাম্বারে আছে, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। তো দেখা যাক কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু তৈরি হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে তৈরি হয় গ্রীষ্মকাল। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে তৈরি হয় বর্ষাকাল। তারপরে ভাদ্র ও আশ্বিন মাস মিলে তৈরি হয় শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে তৈরি হয় হেমন্তকাল। পৌষ ও মাঘ মাস মিলে তৈরি হয় শীতকাল। ফাল্গুন ও চৈত্র মাস মিলে তৈরি হয় বসন্তকাল। তো আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার সমাধান হয়ে গেছে। এখন আছে ও নাম্বার, কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ লিখি জানাই। তো দেখা যাক। ঘ নাম্বার লিখে না বলে ম নাম্বারে চলে গেছে। আছে, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। তো এই যে বর্ষার আকাশে মেঘে ঢাকা থাকে। শীত ঋতু, শীতকালে আকাশ মেঘমুক্ত থাকে।
এখন আছে নাম্বার, কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ লিখি। পছন্দের কারণ কি লিখি। বর্ষা ঋতু আমার খুব পছন্দের। এই দিনে ঝিরঝিরে বৃষ্টি পড়ে, আবার মাঠ ঘাট বৃষ্টিতে ভরে যায় এজন্য। তো নাম্বার কমপ্লিট। তারপরে আছে 3 নংয়ের সমাধান। ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস। গ নাম্বারে আছে বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। ঘ নাম্বারে আছে হেমন্ত সোনালি ধানের ঋতু। নাম্বারে আছে শীতকালে উত্তরে হাওয়া বয়। তো ডান দিক মিল করুন। যাওয়া মানে আসা, খেজুরের মানে রস, বসন্তকাল মানে ফুরফুরে বাতাস। তারপরে আছে পিঠা মানে পুলি, গ্রীষ্ম মানে প্রচণ্ড গরম। তো এখন 5 নংয়ের সমাধান। নিচের ছকের খালি ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। বৈশিষ্ট্য: আকাশ তখন কালো ঘন মেঘের ছোঁয়া। কোন ঋতু? এখানে হবে বর্ষা। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। শরৎ। এখানে হবে শরৎ। রৌদ্রে অসহ্য তাপ। গ্রীষ্ম। এখানে হবে গ্রীষ্ম। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। শীত। এখানে হবে শীত। এই সময়ে কৃষকের খড় সোনালি ফসলে ভরে যায়। হেমন্ত। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। বসন্ত। তারপরে আছে নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। বিশেষ্য মানে কোনো জিনিসের নাম, আর বিশেষণ মানে কোনো বস্তুর নাম। তো সেটা এখানে বলা আছে। এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলো গোল চিহ্ন দিয়ে বিশেষ্য পদগুলো নিচে দাগ চিহ্ন দেই। তো এর মধ্যে বিশেষ্য কোনগুলো? উত্তর হবে তখন হাড় কাঁপানো শীত। এখানে এইটা হবে গোল, আর এই শীতও হবে গোল। এই দুইটাই বিশেষণ। আকাশ হয়ে ওঠে ঘন নীল। আকাশ একটা নাম, তাই এটা হবে বিশেষ্য। এটা হবে গোল। তারপরে আছে ফুরফুরে সুন্দর বাতাস বয়। বাতাস একটি বিশেষণ, তাই এটাও গোল হবে। তারপরে আছে গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়। গ্রীষ্ম একটি বিশেষণ, বস্তুর নাম, এটা গোল। মিষ্টি ফল একটা নাম, বিশেষণ, তাই শুধু এই ফলে গোল হবে। তারপর নিচে বলা আছে কর্ম অনুশীলন। এখানে বলা আছে আমার দেখা চারপাশের প্রাকৃতিক সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। মানে প্রকৃতি সম্পর্কে একটি রচনা। প্রকৃতি নিয়ে, প্রকৃতি কেমন বা প্রকৃতিতে কী কী ঘটে ইত্যাদি ইত্যাদি। সাবস্ক্রাইব মাই চ্যানেল।